গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত সোনার নতুন পথ চলে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় তো আমরাও বেশ ভালো আছি। তো আজকে বাবার বাড়িতে হয়ে গেল 6 দিন। হ্যাঁ 6 দিন, হ্যাঁ 6 দিন। তো 6 দিন ধরে তো বাবার বাড়িতে আছি। তো ভেবেছিলাম আজকে চলে যাব। তো মা বলছে, মা আবার রেকের কাজে চলে যায়। তো বলছে আর 2 দিন থেকে যা। তো ভাবছি অনেক দিন পর তো এসেছি, প্রায় 8 মাস পর। তো আর 2টা দিন থেকে যাই। তো মঙ্গলবারে এসেছিলাম, তো আজকে হলো রবিবার। তো ভাবছি মঙ্গলবারেই চলে যাব আবার 8 দিন থেকে। কারণ ওইদিকে ওনার পাপা রান্না খুব কষ্ট হচ্ছে, মানে নিজে রান্নাই করছে না। ওই আমার দাদার বাড়ি থেকে এনে ভাত দিচ্ছে রাতে, আর সকালে যাদের সাথে কাজ করে ওই দাদার বাড়িতেই খাই। তো এদিকে দেখো সকাল সকাল বেলপানা করতে বসে গেছি। আর এটাকে তোমরা কি চিনো? এটা ঝিনুক। তো এগুলা পুকুরে পাওয়া যায় আমাদের দিকে। এগুলা মা এনে রেখে দেয়। এই যে দুধ জাল করে না কড়াইতে, কড়াই থেকে মানে যে শরটা লেগে থাকে ওটাকে এভাবে আঁচড়ে উঠায়। তো বেল কিন্তু এটা দিয়ে খুলতে খুব সুন্দর হয়। তো এটা দিয়েই বেলটা আমি চাষবো। তো ভেঙে নিই, কারণ এক হাতে ক্যামেরা ধরে রেখেছি আর সোনা ঘুমিয়ে আছে। এখন বাজছে 7:30। তো পানাটা করে নিই। এই যে আমি ভালো করে একদম বের করে নিয়েছি শ্বাসটা, চিপে চিপে বিচিগুলো ফেলে দিয়েছি। নুন দিলাম, আর এই যে দইটা দিয়ে দিলাম, টক দই। আর আমরা কিন্তু বেলের শরবতটা দই দিয়েই খাই, তাহলে টক টক হয়। তো সকালবেলা খেতে ভালো লাগে। আর ওই বাসায় যখন বানিয়েছিলাম তখন তো আমার দই নেই। এখানটায় তো প্রচুর দই থাকে, তো দই দিয়েই বানানো হয়। তো দেখো খুব সুন্দর হয়েছে। চিনি দেব না, মা সুগার আছে, তো মা চিনি খায় না, সেই জন্য আর দেবো না। এদিকে নিয়ে এসেছে বাবা মাছ। বলেছিল মাংস নিয়ে আসতে, তো আমি বললাম না, মাংস না, মাছ নিয়ে আসো। তো সোনা তো মাছ সেরকম পছন্দ করে, মাছ পছন্দ করে, মাংস না। তো মাংস তো খেয়েছি, সেজন্য বললাম না, আনতে হবে না, থাক। তো মাছ নিয়ে এসেছে, দেখো প্রচুর ডিম। ওইখানে যাও, ওইখানে যাও, যাও যাও যাও। তো সোনা ঘুম থেকে উঠে গেছে, যাও ওইখানে যাও, ওইখানে গিয়ে শি দাও, যাও যাও। তো এইদিকে দেখো মাছটা ভেজে নিচ্ছি, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর প্রচুর রোদ পড়ে গেছে, দেখতে পাচ্ছ, আর চুলার সাইড দিয়ে রোদ পড়ছে। তো এই যে মাছটা ভেজে না রাখলে নষ্ট হয়ে যাবে, কারণ এখানে তো ফ্রিজ নেই। ফ্রিজ ছিল, সেটা তো ভাই নিয়ে গেল, ভাইয়ের বউ। তো যাই হোক, এদিকে এখন ফ্রিজ ছাড়া এভাবে তো রাখা যাবে না। তো সেই জন্য একটু ভেজে রেখে দেবো। আর ওই যে ওই পাশে মাছের ডিমটা ভাবছি কী করবো, এটা কি মা বড়া বানাবে না তরকারি করবে, ঠিক জানিও না। তো সেই জন্য আমি একটু কড়াইতে দিয়ে ভেজে রেখে দিয়েছি। দেখো বিড়ালের বাচ্চাটা কি সুন্দর করে দুধ খাচ্ছে। আর আমার মেয়ে তো আছে, এই বাচ্চাটাকে একটু শান্তি দেয় না। ও যেরকম বাচ্চা, আর এই বাচ্চাটাকে হ্যাঁ দেখো ধরার জন্য কি করছে। না না, এটা খাচ্ছে, তুমি খাও না, এটাও খাচ্ছে। আর বিকেলে এদিকে নিয়ে বসলাম, বৃষ্টি নামলো, আর এদিকে বসেছি লিচি নিয়ে। তো এই জায়গার লিচিটা যখন মা নিয়ে এসেছিলো, মানে পাশে এক বাড়ি থেকে, তো তখন খেতে বসেছিলাম। আম লিচি সবটাই নিয়ে একসাথে বসে গেছি। তো 4-5টা লিচি খেয়ে রেখে দিয়েছি। তারপর বিকেলবেলা একটু লিচি মাখা করলাম। আর আজকে বয়েছে অনেক শব্দ আসবে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে কিন্তু আমি বয়েসটা দিচ্ছি। আর এই যে ফলগুলা এখানে দেখো, একটাও টাকা খরচা করে কিন্তু কিনতে হয় না। এই লিচি আমগুলো সবগুলা কিন্তু, আম তো বাইরের বাড়ি থেকে দিয়েছে, মানে শ্বশুর বাড়ি থেকে। লিচিগুলো কিন্তু এমনিতে আনে। বেলগুলো যে মা নিয়ে আসে, সেগুলো কিন্তু আমাদের পাশের বাড়িতে একটা গাছের থেকে পড়ে না, মানে সাইডে পড়ে থাকে, রাস্তার সাইডে, ওইখান থেকে মা সকালবেলা গিয়ে টুকিয়ে নিয়ে আসে। আর আমরা ওইখানে লিচি তো মনে হয় আমি 2-3 বছর ধরে সেভাবে খেতেই পারি না, কিনে নিয়ে আসে যখন, মানে ওই মুখে যে পোকা থাকে সেরকম হয়।
তো যাই হোক সন্ধ্যার দিকে না, এটা কালকের না, এটা 2 দিন আগের। কালকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সন্ধ্যায়, তো এটা 2 দিন আগের, মানে একটা কাকার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে একটু চা মুড়ি খেয়ে তারপর চলে এসেছি। কিছুক্ষণ বসে, সোনা বসে থাকতে চাচ্ছিল না। তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ কালকে বিকেল থেকে বৃষ্টি, সেই জন্য আমি ভিডিওটা আর করতে পারলাম না। তো ওই যে ওইদিকে কাকিমা রান্নাঘরে আছে, আর সোনা গিয়ে কিন্তু সব কিছু ধরা শুরু করে দিয়েছে। তো কিছুক্ষণ বসে ও আর থাকতে চাইছে না, এই যে একটু লিকার চা খেলাম। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে।